নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে পরে যে সমস্ত জুলুম, সহিংসতা, দখলদারিত্ব, মাস্তানি, অন্যায় আচরণ যা কিছু এই সমাজে হয়, যেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর যাই হোক আমি কোন দলের প্রতি আনুগত্য আমার থাকতে পারে, এমনকি কোন ইসলামিক দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু আমি এমন কিছু করব না যেটা আমার আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। যদি সেটা দিনের খাতিরেও করি আমি, তারপরে সেটা আমার গুনাহের কারণ হবে। নির্বাচনকে ঘিরে সারা দেশের প্রত্যেকটা মানুষ এক ধরনের কৌতূহল, এক ধরনের আশঙ্কা, এক ধরনের ভয়, এসব কিছুর মিশেলে আমাদের মনে মস্তিষ্কে এখন শুধুই আমাদের দেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আমাদের যত কৌতূহল, আমাদের যত আশা আশঙ্কার জায়গা আছে, এই সব বিষয়গুলোকে সামনে রেখে একজন মুসলিম হিসেবে আমাদের এবং আমাদের নেতাদের, উভয় শ্রেণী মানুষের জন্য বেশ কিছু করণীয় আছে আমাদের নেবার মতো, গ্রহণ করবার মতো বেশ কিছু পদক্ষেপ। আমরা এর আগেও আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম। নির্বাচনের এই সময়টাতে সাধারণ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ, এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা পরীক্ষার সময়। এই পরীক্ষাটা হলো আমানত রক্ষার পরীক্ষা। সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের প্রতি অর্পিত আমানত কতটা রক্ষা করতে পারছি, আর আমাদেরকে যারা শাসন করতে বা আমাদের যারা দায়িত্বভার গ্রহণ করতে ইচ্ছুক, তারা আল্লাহর দেওয়া আমানতকে রক্ষা করবার জন্য কতটা প্রস্তুত, এই পরীক্ষা দেওয়ার সময় হলো আমাদের জন্য এই সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করছেন তোমাদেরকে, এই তোমাদের মধ্যে ভোটারও আছেন, প্রার্থীও আছেন, দলের কর্মীও আছেন, সাধারণ মানুষও আছেন। আল্লাহ তাআলা সর্বস্তরের মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তিনি নির্দেশ করছেন আনতু আদ্দুল আমানাতে ইলা আহলিহা, আমানত যথাস্থানে যেন পৌঁছে দেয়া হয়। তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দাও, এই মর্মে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন। আমানতকে অপাত্রে পৌঁছে দিবে না। নির্বাচন এবং ভোটের এই রাজনীতিকে ঘিরে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, আশা এবং বিশেষ করে দেশকে ঘিরে এক ধরনের অজানা কৌতূহল, বিশাল বড় একটা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে। বিশেষ করে নতুন পরিস্থিতিতে, নতুন পরিবেশে, পট পরিবর্তনের ভিত্তিতে প্রত্যেকটা মানুষ আমরা অনুভব করি এই দেশটা যে জায়গায় থাকার কথা ছিল তার চাইতে অনেক নিচে অবস্থান করছে সব দিক থেকে। অর্থনীতি বলি, নাগরিক সুযোগ সুবিধা বলি, নিরাপত্তা বলি, আইন শৃঙ্খলা বলি, বিচার ব্যবস্থা বলি, এমন একটা সেক্টর নাই এই দেশে যে একটি সেক্টর নিয়ে জনগণ বলতে পারে এই সেক্টরটাতে পৃথিবীর যে কোনো দেশের চাইতে আমরা ভালো আছি। এরকম একটা সেক্টরও হয়তো এই দেশে মানুষ খুঁজে পায় না, যার কারণে আমাদের মনের ভিতরে অনেক আবেগ, অনেক আশা আকাঙ্ক্ষা। নির্বাচন আসলে সে আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান হিসেবে আমাদের সমস্ত অবস্থা, দুরবস্থা, ভালো মন্দ সব কিছুর নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যদি তাই হয়ে থাকে, তাহলে আজকে যে আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 50 বছর পরও, এমন কোনো বিভাগ এদেশে আমরা খুঁজে পাই না যে একটা বিভাগ নিয়ে আমরা বলতে পারি যে পৃথিবীর অন্য দেশগুলোর সাথে টেক্কা দিয়ে অগ্রসর হওয়া দূরের কথা, অন্তত তাল মিলিয়ে সমান্তরাল জায়গা আমরা যেতে পেরেছি, সেটাও আমরা বলতে পারি না। বিচার নাই, জোর জার মুল্লুকতার, অপশাসন, দুর্নীতি, অনিয়ম, খাদ্যে ভেজাল, কি নাই? এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা দায়ী করি আমাদের রাজনীতিবিদদের,
রাজনীতিবিদরা হয়তো দায়ী করে আমাদের ভোটারদের, সন্দেহাতীতভাবে আমাদেরই ঘুরে ফিরে দায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত রকমের ব্যত্যয় তোমরা দেখো, যা হওয়ার কথা ছিল হচ্ছে তার উল্টোটা, যা দেখার কথা ছিল দেখছো তার ভিন্নটা। এই যে ব্যত্যয়, এই যে ফাসাদ, এই যে অনিয়ম, এই যে বিশৃঙ্খলা, এই যে অপ্রত্যাশিত চিত্র এবং পরিবেশ তোমরা দেখতে পাও, এটা কেন দেখতে পাও? মানুষের হাতের কামাইয়ের ফসল হিসেবে দেখতে পাও। সমাজে আমরা যা দেখতে পাই এগুলো আমাদের কর্মকাণ্ডের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোন জাতি কোন সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন আল্লাহ করবেন না। আমরা যে অপশাসন, আমরা যে বিচারহীনতা, আমরা যে জোরজার মুল্লুকতার, আমরা যে দুর্নীতি, আমরা যে অন্যায় অনিয়মের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এই অবস্থার ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহর এই আয়াতকে অবস্থার ক্ষেত্রে আমরা ফিট করতে পারি যে আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না, অতএব আমাদের অবস্থারও পরিবর্তন হবে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যাবত না আমরা নিজেদের অবস্থানে যারা পরিবর্তন না করি। আমরা যদি সিদ্ধান্ত নেই আমি যা উল্টাপাল্টা করি এগুলো সব ঠিক থাকবে, অফিসে, আদালতে, কর্মস্থলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে থাকি না কেন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব, 2 নম্বরই করার চেষ্টা করব, ধানাই পানাই করার চেষ্টা করব, মসজিদে মুসলমান বাহিরে মুনাফিক সাজার চেষ্টা করব, আমি যদি আমার সব অবস্থাগুলোকে খারাপ রাখি আর আশা করি দেশ ঠিক হয়ে যাবে, এটা হবে বোকার স্বর্গে বসবাস। অতএব ভোটের এই রাজনীতিকে সামনে রেখে আমি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে বিনীতভাবে উদাত্ত আহ্বান রাখতে চাই। নাম্বার 1, আমাদের অবস্থা পরিবর্তনের জন্য, আমাদের জাতিগত, জাতীয়, সার্বিক, সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য অপশাসন, দুর্নীতি, বিচারহীনতা, অন্যায়, অনিয়ম, যত রকমের অনাচার এই সমাজকে গ্রাস করে আছে, এটা থেকে মুক্তি পাবার জন্য আমাদের উচিত গণতওবা করা। আমাদের উচিত আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়া। আমি যদি এমপি বা মন্ত্রী হওয়ার সুযোগ পাই, আমি কি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের চেহারার দিকে না দেখে নিয়ম এবং শৃঙ্খলার দিকে তাকিয়ে চলতে পারবো কি না? সে আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা? আমার ভাই ভাগিনা, আমার বোন ভাগিনা, ভাই ভাতিজা, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদের দ্বারা প্রভাবিত হয়ে আমি নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে শুধুমাত্র স্বজন প্রীতি, দল প্রীতি, চেহারা প্রীতি, এই সমস্ত প্রীতির মধ্যে আমি হাবুডুবু খাবো, নাকি আমি আমার আদর্শকে সমুন্নত রাখতে পারবো অন্ধের মতো করে, নিয়ম নীতির কাছে সব কিছুকে আমি জলাঞ্জলি দিয়ে, কোরবানি করে, ত্যাগ করে সামনে অগ্রসর হতে পারবো কিনা? আমার নিজের এতটা আত্মবিশ্বাস আমার নিজের বেলায় আছে কিনা? যদি না থাকে তাহলে এটাই হলো তওবার সবচেয়ে মোক্ষম সময়। রোগ ধরা পড়েছে, এখন ট্রিটমেন্ট দরকার। অতএব আমাদের সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের নিজেদের অবস্থার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আমরা ব্যক্তি জীবনে আমার যতটুকু গণ্ডি আছে ততটুকু গণ্ডির মধ্যে আমি সততার চর্চা করব, ন্যায়নিষ্ঠার চর্চা করব, ইনসাফের চর্চা করব, অনিয়মকে কবর দেব, বিশৃঙ্খলাকে কবর দেব। আমার সন্তানের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমি নিতে কার্পণ্য করব না। আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি আমার অবস্থান নিতে হয় আমার আদর্শের কারণে, আমার বিবেকের কাছে জিজ্ঞাসার জবাবের ভিত্তিতে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই জবাবদিহিতার বোধের ভিত্তিতে, আমার আপনজনের বিরুদ্ধেও আমার অবস্থান নিতে কার্পণ্য থাকবে না। এই সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে গ্রহণ করতে হবে। এটা হলো আমাদের প্রথম করণীয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমাদের অবস্থাকে আমরা পরিবর্তন করব, আমরা নিজেরা অনিয়ম, বিশৃঙ্খলা এগুলো করব না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জাতি এবং সামগ্রিক অবস্থার পরিবর্তন করে দিবেন। সেই ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আল্লাহর ওয়াদা আছে। অতএব গণতওবা প্রয়োজন। আমরা বেশিরভাগ মানুষ এসব অনিয়মের বিরুদ্ধে সমালোচনা করি, কিন্তু আমি নিজের সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ। আমি ওই চেয়ারে নাই সেজন্য আমি এগুলো করি না। বাট থাকলে আমি বুঝতাম যে আমার কাছে আসা গমগুলো আমি কিভাবে বন্টন করি। থাকলে আমি দেখা যেত যে সরকারি বরাদ্দ আমি কিভাবে বন্টন করি। আমি কি আল্লাহর ভয়কে মাথায় রাখি নাকি চেহারা সামনে আমার আসে? অতএব সমাজের সার্বিক পরিস্থিতি, এটা আমাদের আমল, এটা আমাদের চিন্তা, এটা আমাদের কর্মকাণ্ড, এর প্রতিফলন, এর ফসল। সেজন্য
গোড়ায় হাত দিতে হবে, আত্মশুদ্ধির অভিযান চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। নাম্বার 2, আমরা ভোট এবং এই যে মতামত দেওয়ার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার ব্যাপার। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রেও আমি যে দেশে অনিয়ম, বিশৃঙ্খলা, অপশাসন এগুলোর অপসারণ চাই, এগুলোর পরিবর্তন চাই, আমি কি আসলে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমানতদারিত্বটা মেনটেন করতে পারছি কিনা, রক্ষা করতে পারছি কিনা। এক্ষেত্রে আমার কোনো বায়াসনেস, এক্ষেত্রে আমার কোনো দলপ্রীতি, ব্যক্তিপ্রীতি, গোষ্ঠীপ্রীতি অথবা আমার নিজস্ব সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে আমি উঠতে পারছি কিনা, এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে অবস্থার পরিবর্তন হবে না। আমরা বেশিরভাগ মানুষ এখনো নামাজে কালামে মুসলমান হলেও এই লেনদেন, এই জাগতিক বিষয়গুলোতে একজন মুসলমানের যে রোল, একজন মুসলমানের যে দায়িত্বশীলতা, সেই জায়গায় আমরা যথাযথ দায়িত্বটা পালন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এর ফসলস্বরূপ আজকে যে দুরবস্থা আমরা এর মধ্য দিয়ে পার করছি আমাদের এই সময়, জাতীয় জীবন, সেটা আমরা ভোগ করছি আমাদের এই কর্মের ফল হিসেবে। এই জন্য দ্বিতীয়ত আমাদের করণীয় হলো ভোট কেন্দ্রিক যত আমানতের প্রশ্ন আছে এগুলো আমরা আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের আমানতকে আমরা সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করি। তাহলে একদিকে নিজেরা সৎ, সার্বিকভাবে নীতিবান মানুষ হওয়ার জন্য নিয়ত করা, আগের ভুলভাল কাজের জন্য তওবা করে ফিরে আসা, যে আমি আর সে ভুল পথে চলবো না। আমরা যারা অনিয়মের কথা বলি, আমরাই যখন আবার অনিয়ম করার জন্য তদবির করি, তাহলে দেশে পরিবর্তন কিভাবে হবে? আপনার কোনো কাছের মানুষ, বড় পুলিশ অফিসার, একজনের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, ঝগড়াঝাটি হয়েছে, তারে সাইজ করার জন্য তার কাছে আপনি দ্বারস্থ হয়েছেন, তো আপনি নিজেই তো অন্যায় করছেন, আপনি নিজেই তো দুর্নীতি করছেন, নিয়মের ব্যত্যয় করছেন, তো আপনি কিভাবে আশা করেন দেশে পরিবর্তন? তাহলে একদিকে আমাদের চরিত্র সংশোধন, ব্যক্তিগত জীবনে অনিয়ম, বিশৃঙ্খলা এগুলোকে আমরা না করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখুন, যেখানে রাস্তা পার হওয়া নিষেধ, পায়ে হেঁটে রাস্তা পার হওয়া নিষেধ, কারণ হাইওয়ে অনেক গাড়ি চলাচল করে, রাস্তা পার হতে গেলে গাড়িগুলোর গতি থামিয়ে যেতে হয়, জ্যামের সৃষ্টি হয়, দুর্ঘটনার সম্ভাবনা থাকে, সেজন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া আছে যে ওইটা পার হন। এখন ওই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে কিনা যে আমি এই যে গাড়িগুলোর গতি, আমিও তো একসময় গাড়ির যাত্রী হই বা হব, তাহলে আমি এই গতি থামিয়ে দিচ্ছি, যে আমি যে একটু শর্টকাটে পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজে না গিয়ে নিচ দিয়ে দৌড় দিচ্ছি, আমি এই কাজটা কি সঠিক করছি কিনা? কাজটা কি সঠিক? কিন্তু এই বেঠিক কাজটা করেন না কয়জন? এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখাবার মতো শত শত এক্সাম্পল বের করা যাবে, যে একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে হয়তো আমি মন্ত্রী না, এমপি না, দেশের অনেক অবস্থা পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই যে অন্যায়টা হচ্ছে আমি না করলে তো একটা মানুষ একটা কমে অন্তত। ওই জায়গায় গেলে আমার নীতির কথা আমার মাথায় থাকে না, বাট আমি ওই যে নেতার নীতির বিরুদ্ধে কথা বলি, তা আমি যেরকম আমার নেতা তো সেরকমই হবে। নেতা, আমি যখন রাস্তা পার হয়ে যাব নিয়ম ভঙ্গ করে, স্বাভাবিকভাবে নেতা তো রাস্তা কেটে খাল বানাবে, এটি তো স্বাভাবিক। আমার ক্ষমতা এতটুকু, এটা দিয়ে আমি যদি এই অনিয়ম করি, তাহলে আমার নেতা যিনি হবেন তিনি, তার ক্ষমতা তো আরো বেশি, অতএব অনিয়ম তো সে আরো বেশি গুণ করবে। আপনি নেতা হলে ওইটাই করতেন। এই জন্য জাতি হিসাবে আমাদের গণতওবা করা বড় বেশি প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে সৎ, নীতিবান, আদর্শবান, সুশৃঙ্খল, খাঁটি ইমানদার, মুত্তাকি, আল্লাহভীরু মানুষ হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে দ্বিতীয়ত যে করণীয় কথা বললাম, ভোটের এই সময়টাতে আমাদের যে সমস্ত সীমিত গণ্ডির যে চিন্তাধারা আছে, ন্যায়নিষ্ঠার খাতিরে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত রক্ষার খাতিরে আমাদের সেই আমানত সর্বোচ্চ সঠিক জায়গায় প্রয়োগ, সবচেয়ে সঠিকভাবে প্রয়োগ এবং সকল প্রকার অনাচার থেকে মুক্ত থাকা, এটা আমাদের জন্য আরেকটা অ্যাসিড টেস্ট, এটা আরেকটা করণীয়। এটা যদি আমরা করতে পারি তাহলে ওই যে অবস্থার পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 3, আমাদের মধ্যে বায়াসনেস, দলীয় আনুগত্য, এটা দরকারের চাইতে একটু বেশি। এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। দেশে আমাদের অস্থিমজ্জা, আমাদের মনমস্তিষ্কে, আমাদের চিন্তাধারায়
এই জিনিসটা কেন জানি খুব স্টাবলিশড হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে। আমরা যার ভক্ত হই একটু বেশিই হই, আর যার বিরুদ্ধে লাগি তারও গোষ্ঠী উদ্ধার করি। এই বায়াসনেসটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটার ফলে মানুষ কি করে, আল্লাহর ভয় ভুলে গিয়ে, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ এটাকে ভুলে গিয়ে দলীয় আনুগত্যের প্রয়োজনে বা সেটার ভিত্তিতে দেখা যায় অনেক অনাচার, অনেক জুলুম, অনেক বিশৃঙ্খলার সাথে আমরা জড়িয়ে যাই। কুতর্ক, এমন কি এই যে নির্বাচনকে ঘিরে যে গুজব, অপতথ্য, একজনের বিরুদ্ধে আরেকজনের, এক দলের বিরুদ্ধে আরেক দলের, এগুলোকে আমরা কোনো অন্যায় মনে করি না। এমনকি যারা নামাজ কালাম পড়েন, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন, সেই মানুষগুলোর মধ্যে অনেকে এগুলোকে দোষের কিছু মনে করেন। এই জন্য ভাই, আমার তৃতীয় আহ্বান হবে যে আমরা যেন আমার কোনো দলের প্রতি কোনো আনুগত্যের কারণে আমি যেন কোনো জুলুম, কোনো সহিংসতা, কোনো অন্যায়ের শামিল না হই। আমার দ্বারা যেন অন্তত সেটা না হয়, আমি যেই হই না কেন। কারণ জবাব আমারটা কিন্তু আমারই দিতে হবে, আমার দল দিবে না, নেতা সাবে দিবে না। আখেরাত তো অনেক পরের কথা, দুনিয়াতেই দিবে না। আমাদের সামনে নজির আছে না, যাদের জন্য খুন খারাপি, মানুষ হত্যা, জেল জুলুম, গুম করেছেন, তারাই দায় নিচ্ছে না? নিচ্ছে? বলে না আমরা জানি না, যে নিচ্ছে সে বুঝবে। যার জন্য করবেন সে কিন্তু সাইড নিয়ে নিবে, আপনি ধরা খাবেন। দুনিয়াতেই যদি এই হয়, তাহলে আল্লাহর কাছে তো ওই পালানোর জায়গাও থাকবে না। এই জন্য ভাইরা, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোনো প্রকার জুলুম, সহিংসতা, অন্যায়, এগুলোকে আমরা কেউ প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। এমনকি আপনি যদি কোনো ইসলামিক দলগুলোর কোনোটার কর্মী হন, সমর্থক হন, আপনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনি কোনো ইসলামিক দলের কর্মী, সেজন্য আপনার দলের জন্য যদি আপনি কোনো এমন কাজ করেন যেটা কোরআন হাদিস আপনাকে অনুমোদন করে না, সে সুযোগ কি আছে? বিষয়টা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করার সময় যেই আমানতদারিতার প্রশ্ন আমাদের আসে, ওই রকম প্রশ্ন এখানেও আসে। ধরুন একজন মসজিদের খুব শুভাকাঙ্ক্ষী, মসজিদ আল্লাহর ঘর, এটা শুভাকাঙ্ক্ষী হওয়াটা কি ভালো না খারাপ? ভালো। এখন মসজিদের শুভাকাঙ্ক্ষী মসজিদের সব বিষয়গুলো দেখেন, আল্লাহর জন্য পয় পরিষ্কার করেন, নিয়ম শৃঙ্খলা দেখেন, টাকা পয়সা কালেকশন করেন, মসজিদের জন্য অনেক কাজ করেন, তিনি নিজেও নামাজ কালাম করেন, ভালো মানুষ। এখন এই লোকটা যদি মসজিদের কল্যাণার্থে একজনের জায়গা দখল করে, সব হবে না গুনাহ হবে? লোকটা কিন্তু নামাজি কালামি, লোকটা কিন্তু মসজিদের কমিটির লোক, লোকটা কিন্তু ইমাম মুয়াজ্জিন, লোকটা কিন্তু মসজিদের শুভাকাঙ্ক্ষী মুসল্লি, কিন্তু জায়গা দখল করছে আরেকজনের। যেমন বেশিরভাগ বা অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে এই ছোটখাটো কিছু ইস্যু আছে যেগুলো লক্ষ্য করেন না। যেমন মসজিদ বা মাদ্রাসার প্রতিবেশী যারা আছেন আশপাশে, আমাদের আওয়াজে তাদের খুব বেশি ডিস্টার্ব হয় কিনা, বা আমাদের অ্যাক্টিভিটিস তাদের কষ্টের কারণ হয় কিনা, কতটা মিনিমাইজ করা সম্ভব, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না। ঢাকা শহরে বহু মসজিদ আছে, আপনি দেখবেন যে মসজিদ রাস্তার জায়গা দখল করছে। আমি অনেক সময় যাওয়ার সময় দেখি, যদি কোথাও সুযোগ হয় তো মসজিদের লোকদেরকে ডেকে বলার চেষ্টা করি বিনয়ের সাথে, যে মসজিদের সিঁড়ি যেতে যেতে রাস্তায় চলে গেছে। এ রাস্তা তো মসজিদ না, এ রাস্তা তো জনগণের চলার জন্য সেটা, কিন্তু যেহেতু মসজিদ কেউ কিছু বলবে না, এখানে আপনার রাজুক আসবে না, এখানে পুলিশ আসবে না, অন্যরা আসবে না, মসজিদ করে বাবা ধর্মীয় প্রতিষ্ঠান, পাবলিকের মায়ের ভয় আছে, কেউ ভয় আসবে না। এই জন্য আপনি চান্সে মসজিদের সিঁড়িটা রাস্তার 1 ফিট জায়গা নিয়ে নিলেন, কি বলেন, সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। গুনাহ একটু বেশি হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ যদি বলেন বান্দা তুই নিজের জন্য চুরি করতি, সেটা একটা বিষয়, তোর অপরাধ তোর মধ্যে সীমাবদ্ধ থাকতো, তুই আমার ঘরের আসামের কাঠগড়া দাঁড় করেছিস, মায়ের একটু বেশি পড়ার শঙ্কা আছে না? অতএব যারা ইসলামিক দলগুলো কোনো দলের সাথে ইনভলভ আছেন, তাদের জন্য একই কথা প্রযোজ্য। আপনি ইসলামিক দলের কল্যাণে কাজ করছেন, খুব ভালো কথা, কিন্তু এটা করতে গিয়ে যদি কারো হক নষ্ট করেন, আল্লাহর কাছে দায় আছে না নাই? নাকি ইসলামী দলের কর্মী হলে মাফ আছে? অতএব ভোটের রাজনীতিকে ঘিরে আমাদের জুলুম, সহিংসতা, অন্যের হক নষ্ট করা, অন্যায় আচরণ করা, এগুলো থেকে বিরত থাকার দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি সেই তৌফিক দান করুন। নাম্বার 4, সর্বশেষ পয়েন্ট, সেটা হলো আমাদের আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা দরকার, অনেক বেশি চোখের পানি ফেলা দরকার। আমরা জানি না কজন মানুষ আমরা দোয়া করেছি। একটা দেশ, যে দেশে আমি বসবাস করছি, এই দেশটা যদি বসবাস উপযোগী না হয়, এই দেশটা যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকতে পারবো না। আমি দোয়া করলাম, আল্লাহ আমার রুটি রুজি ভালো দিও, আমার ব্যবসা বাণিজ্য ভালো দিও, আমারে নিরাপদে রাখিও,
কিন্তু দেশটাতে নিয়ম শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই, তাহলে আমি ভালো থাকতে পারবো? অতএব আমাদের দোয়া যেন শুধু আমার ফ্যামিলিকে ঘিরেই না হয়, আমার দোয়া যেন আমার এই দেশ, গোটা বিশ্ব, মুসলিম মিল্লাহকে ঘিরে হয়। আমি যেন সবাইকে সামিল করে দোয়া করি। আসুন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলি। আল্লাহ, আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আমাদেরকে যারা শোষণ করবে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বাইরে বিদেশে গাড়ি বাড়ি করে নিজের আখের গোছাবে, আল্লাহ এটা তো বহুদিন ধরে দেখে আসছি। আল্লাহ এই অবস্থার পরিবর্তন আপনি ঘটায় দেন। আল্লাহ এদেশকে সত্যি মন থেকে ভালোবাসে সেরকম নেতা, সেরকম দায়িত্বশীলতা আমাদের নেতাদের মধ্যে আপনি দান করেন। তারা যেন এদেশের কল্যাণে কাজ করে, এদেশের মানুষকে দেশপ্রেমের সবক টবক দিয়া দিন শেষে যেন বিদেশ প্রেম তাদের মধ্যে না থাকে। আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু দেন, নসিবে ভালো কিছু দেন। কারণ ওই যে বললাম, দেশটা যদি সামগ্রিকভাবে ভালো না হয়, আইন আদালত যদি ঠিক মতো না চলে, বিচারহীনতার অপসংস্কৃতি যদি দূর না হয়, দুর্নীতি অপশাসন যদি বন্ধ না হয়, আপনি একা আপনার ফ্যামিলি নিয়ে সুখে ভালো থাকতে পারবেন না। এই জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। 4টি দফা তাহলে সর্বস্তরের সাধারণ মানুষের জন্য। নাম্বার 1, আমরা নিজেরা সৎ হব, নীতিবান হব, সুশৃঙ্খল হব। আমি হুট করে রাস্তা পার হতে যাব না যেখানে রাস্তা পার হওয়া নিষেধ আছে। আমি এমন কোনো সুযোগ নেব না যে সুযোগটা নেওয়া নিষেধ আছে। আমার সাথে কোথাও কারোর খাতির আছে উপরস্থ, সেখানে সিরিয়াল না ধরে আমি একটু ডাইনবাম করে পার হব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, ভোটকে কেন্দ্র করে বিশেষ করে আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এটা মাথায় রেখে ভোট দেব। জবাবদিহিতা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। অতএব এই দেশের ভালো কিছু যা হয়েছে সেটা যেরকম আমাদের কর্মের ফল, যত মন্দ যত অনিয়ম আছে সেগুলো সব আমাদের কর্মের ফল। আমাদের সারা বছর 5 বছর জনগণের কিছু করার থাকে না, এই একটা সময় একটু কিছু করার থাকে। অতএব আমার ভোট দিতে গিয়ে, আমার নির্বাচন কেন্দ্রিক পদক্ষেপ নিতে গিয়ে, সিদ্ধান্ত দিতে গিয়ে, মতামত দিতে গিয়ে আমি যেন আল্লাহর ভয় মাথায় রেখে চলি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমানতদারিতে যেন আমরা রক্ষা করি, এমন কিছু যেন না করি যেটার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। আমি আমার ভোটের কারণে জান্নাতে যাওয়ার পথ, জাহান্নামে যাওয়ার পথ কোনটা সুগম করছি? আমি কি টাকার বিনিময়ে ভোট বিক্রি করছি? আমি কি বায়াসনেসের ভিত্তিতে করছি, নাকি আমার বিবেকের কাছে, আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে আমার সঠিক সিদ্ধান্ত, আল্লাহ আমাকে যেটা বোঝার তৌফিক দিয়েছেন সেটা আমি নিতে পারছি? এটা গুরুত্বপূর্ণ। অতএব এই সঠিক সিদ্ধান্ত নেওয়া, আমানতদারিতার চেতনা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া, এটা হলো দ্বিতীয়। নাম্বার 3, আমরা নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে পরে যে সমস্ত জুলুম, সহিংসতা, দখলদারিত্ব, মাস্তানি, অন্যায় আচরণ যা কিছু এই সমাজে হয়, যেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর যাই হোক, আমি কোনো দলের প্রতি আনুগত্য আমার থাকতে পারে, এমনকি কোনো ইসলামিক দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু আমি এমন কিছু করব না যেটা আমার আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। যদি সেটা দিনের খাতিরেও করি আমি, তারপরে সেটা আমার গুনাহের কারণ হবে। কারণ দিনের খাতিরে আমাকে অন্যায় করার অনুমতি আল্লাহ দেন নাই। অতএব কোন প্রকার সহিংসতা, অনাচার, এই যে নির্বাচনকে ঘিরে গুজব, অপতথ্য, মিথ্যা, আমার প্রতিপক্ষ লোকটা খুব খারাপ মানুষ, আমার দৃষ্টিতে লোকটা খুব খারাপ মানুষ, তাই বলে কি তার বিরুদ্ধে মিথ্যা বলা জায়েজ আছে? তার চরিত্রে কালিমা লেপন করা জায়েজ আছে? কিন্তু এগুলো অনেক সময় আমাদের কাছে না জায়েজ মনে হয় না। শয়তান আমাদের কাছে যেহেতু প্রতিপক্ষ, আমার কাছে মজাই লাগে যে বেচারা ফাঁসা গেছে, যাকে আমি সুবিধা পাবো। এই জায়গাগুলো অনেক কঠিন জায়গা। এই জন্য নির্বাচনকে ঘিরে সকল প্রকার জুলুম, সহিংসতা, অন্যায় আচরণ, এগুলো থেকে আমরা বিরত থাকবো, বিরত রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 4 এবং সর্বশেষ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আপনি আমাদের অবস্থার পরিবর্তন করেন, আমাদেরকেও সংশোধন করেন, আমাদের নেতাদেরকে সংশোধন করেন, আমাদের দেশের সার্বিক অবস্থা সংশোধন করেন। এই জন্য দরকার গণদোয়া। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে দোয়া করি, আরশে আজিমের মালিক, আপনি আমাদের অবস্থার পরিবর্তন করে দিন। আমাদের যারা নেতৃবৃন্দ, যারা আমাদের শাসন করবার স্বপ্ন দেখছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, একজন মুসলমান হিসাবে ভোটার হন কিংবা প্রার্থী, আপনার জীবনের স্বপ্ন থাকতে হবে আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি শাসিত হবেন, আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি পরিচালিত হবেন, আল্লাহর বিধিবিধানকে শুধু মসজিদে নয় সর্বোচ্চ সর্বত্র প্রতিষ্ঠিত করবেন। এই স্বপ্ন আপনার অন্তরে, আপনার চিন্তায় থাকতে হবে। যদি এটা না থাকে, তাহলে কিয়ামতের দিন অনেক বড় প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ আছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা
নামাজ পড়ার সময় ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব এগুলা খুঁজছিলা, বাট মসজিদের বাইরে যে তোমার জীবন আছে, সে সামগ্রিক জীবনে তুমি আমার আদেশ নিষেধ এটা কি মাথায় একবারও তোমার এসেছিল? একবারও তুমি জিজ্ঞাসা করেছিলে? তাহলে কি আমার দিনটা কি তোমার অপরিপূর্ণ মনে হয়েছে? আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশকে মেনে আর কিছু অংশকে তুমি অন্য ইজম আর মতবাদের অনুসরণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কুফরি করেছিলে? অতএব যারা নেতৃবৃন্দ আছেন, সীমাবদ্ধতার বিষয়গুলো আমরা জানি বিশ্ব বাস্তবতা, আমাদের দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি, মানুষের মন মানসিকতা সব মিলিয়ে আমরা অনেক ভালো চাই, পারি না। কিন্তু স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ, আমি একজন মুসলমান হিসাবে তোমার কালাম, তোমার নবীর রেখে যাওয়া আদর্শ, পৃথিবীর সমস্ত আদর্শের উপরে এটা অবস্থান, সকল মতবাদের উপরে এটা অবস্থান। সকল মতবাদ সাময়িক, কোন সমাজে চল হয়, কোন সমাজে অচল, কোন যুগে সচল থাকে, কোন যুগে অচল হয়ে যায়। এটা কিয়ামত পর্যন্ত সচল স্টাবলিশ করতে পারছি না, প্রয়োগ করতে পারছি না। আমাদের দুর্বলতা, আমাদের ত্রুটি, আমাদের সীমাবদ্ধতা, আমাদের ইমানের দুর্বলতা। তোমার সিস্টেমের কোনো ত্রুটি নাই মালিক। আল্লাহর সাথে অন্তত এই কথাটা ক্লিয়ার রাখা দরকার। বিভিন্ন মানুষের তৈরি বাদ, মতবাদ, এগুলো আমাদের মনে, মস্তিষ্কে, মগজে এমন ভাবে গেঁথে গেছে, এগুলোকে আমরা নির্বিকল্প মনে করে বসে আছি, অথচ এগুলো কোথাও শান্তি দিতে পারছে না। চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এপস্টাইনের যে ফাইলগুলো, এই ফাইলগুলো কি বলছে? এই বার্তাই দিচ্ছে। ঝকঝকে তকতকে যে সভ্যতা দেখতে পাচ্ছেন, এটার ভেতরের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আল্লাহর কাছে আনুগত্য পরিপূর্ণভাবে না করলে এখানে শান্তির কোনো পথ নাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা আল্লাহর পরিপূর্ণ গোলামি করার তৌফিক দান করুন। সেই সাথে তাদের প্রতি উদাত্ত আহ্বান, সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যারাই সুযোগ পাবেন এই সুযোগকে তারা সদ্ব্যবহার করলে আল্লাহর কাছে যেমন বিনিময় লাভ করবেন, মানুষের কাছেও স্বীকৃতি পাবেন। এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। বিচারটা সঠিকভাবে পাবে, অন্যায় বিচার হবে না, সে যেই হোক না কেন। এই জিনিসটা কি এদেশে এস্টাবলিশড হয়েছে? হয় নাই। আর যা হোক, ভেজাল খাবার কোথাও এদেশে নাই, কঠোর হস্তে দমন হয়ে গেছে। খাবার যা আছে সব ফ্রেশ আছে? নাই। অন্যায়, বিশৃঙ্খলা, পৃথিবীর অনেক দেশ আছে, তাদের অনেক খারাপ দিক থাকতে পারে, অমুসলিম প্রধান দেশ হতে পারে, কিন্তু তাদের সুশৃঙ্খলা আছে, অনেক বাহ্যিক ভালো জিনিস অন্তত আছে। আমাদের সেটাও নেই। তো আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, এদেশে মানুষ না পেতে না পেতে এত বঞ্চিত যে সামান্য যদি পায় তারা শুকরিয়া বলবে অনেকভাবে। অতএব যদি তারা মানুষের জন্য সত্যি কাজ করবার নিয়ত করেন, এই নেতাদের মধ্যে যাদের নিয়ে আমাদের এত অভিযোগ, তাদের মধ্যেও টুকটাক ভালো মানুষ অল্প স্বল্প হলেও আছে না? এই মানুষগুলোকে মানুষ অন্তরের গভীরে জায়গা দেয় না? কি দিয়েছে তারা? তারা নিজেরা হয়তো তেমন কিছু দিতেও পারে নাই, শুধু নিজের সৎ থেকেছে। সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, ভিন্ন দলের মানুষ হলেও বলে যে মানুষটা ভালো, বলে না? তো আমাদের নেতৃবৃন্দ যারা একটু সুযোগ পেয়ে কানাডার বেগম পাড়ায় বাড়ি করার চিন্তা করছেন, একটু সুযোগ পেয়ে দুর্নীতি করে উল্টাপাল্টা করে বিদেশে পাড়ি জমাবার আখের গোছানোর চিন্তা করছেন, তারা জনগণের মনের মণিকোঠার রাজা হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। এই সুযোগটা সবসময় আসে না, আসবে না। যারা একবার সুযোগ হাতছাড়া করেছে তারা এখন আফসোস করতেছে সুযোগ হাতছাড়া করেছে। যারা সুযোগ পাবেন তারা যেন আফসোস করতে না হয়, আল্লাহকে যেন তারা ভয় করেন। আল্লাহ তাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই দেশের কৃষ্টি, কালচার, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিকে ভিনদেশীরা নানাভাবে আরোপ করে। কেন আরোপ করে? কারণ আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, গরিব দেশ। আমাদেরকে দেয় লোন, আমরা ব্রিজ করব, রাস্তাঘাট করব, অবকাঠামো উন্নয়ন করব। বিদেশি শক্তিগুলো আমাদেরকে লোন দেয়, আর লোনের সাথে 10টা শর্ত দেয়, যেই শর্তের সাথে লোনের কোনো সম্পর্ক নেই। লোন রিলেটেড শর্ত থাকলেও একটা বিষয় হয়। লোন দেয় রাস্তাঘাট, কালভার্টের জন্য, শর্ত দেয় যে তুমি এখানে নারী স্বাধীনতার নামে এই কাম করবা। এর সাথে রাস্তাঘাটে কি সম্পর্ক? লোন দেয় কলকারখানার জন্য, অন্যান্য অবকাঠামোর জন্য, শিক্ষার জন্য, আর শর্ত দেয় তুমি এদেশে সমকামিতাকে বৈধতা দিতে হবে। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো
ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কেনা চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন যে এই শব্দের ভেতরে কি কি লুকিয়ে আছে। আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, আমরা বলি ভালোই তো, আমাদের নেতারা বলতেছে অন্তর্ভুক্তিমূলক দেশ করবে, ভালো তো, কিন্তু এই অন্তর্ভুক্তির মনে কি ঢুকাবে সেটা তো তারা বলেন নাই। এবার সময় আসলে তারা বলবে আমরা না বলছিলাম ইনক্লুসিভ, এই যে ইনক্লুসিভ এখন ঢুকে দিচ্ছে। আপনার অ্যাবস্টাইন ফাইল নিয়ে আজকে গোটা পৃথিবীতে যে আলোচনা চলছে, এই ফাইলের মূল যে আপনার বিষয়টা, সেটার দিকে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন বিকৃতি। অ্যাবস্টাইনের টার্গেট ছিল মানুষের মধ্যে পরিবর্তন করা, সৃষ্টিগত পরিবর্তন করার প্ল্যান তার ছিল। সৃষ্টিগত পরিবর্তন বলতে মানুষের বেড়ে ওঠা, জিনগত পরিবর্তন, এটার প্ল্যানও তার ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের শপথগুলোর মধ্যে একটা হলো শয়তান আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন চায়, নারীকে পুরুষ, পুরুষকে নারী করা। এটা বিকৃতি, এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা। এই পরিবর্তন এটা শয়তান তুষ্টির অংশ। পশ্চিমারা আমাদেরকে নামাজ কালাম এগুলোকে সেকেলে বুঝাইছে, এগুলো করলে তোমরা খ্যাত হয়ে যাবা, তোমাকে আধুনিক হতে হবে, স্মার্ট হইতে হবে। এখন আমার ছেলে ফেলে যাতে উঠার জন্য সে ওদের অনুসরণ করে, ও মনে করে নামাজ কালাম পড়লে খ্যাত হয়ে যাবে। এগুলো হলো রিচুয়াল। আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার উপায় নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কানেক্টেড হই। আল্লাহর দেওয়া অদৃশ্য আধ্যাত্মিক পাওয়ার আমরা পাই, কিন্তু আমাদের সে পাওয়ার শেষ করে ফেলছে ওরা। আমাদেরকে বিনোদনের নামে যা দিয়েছে এগুলো সবগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে ধ্বংস করার মাধ্যম। ওরা ঠিকই এই কাজগুলো করছে শয়তানকে তুষ্ট করার জন্য, বিপরীত এন্ড থেকে তারা রিচুয়াল করছে। এই যে যেটাকে আমরা দেখছি শিশু এবং নারী নির্যাতন, অ্যাবস্টাইনের এই বিশাল নেটওয়ার্কের মধ্যে যেটা চলেছে দীর্ঘদিন ধরে, এটা দেখে আমরা দেখছি এটাকে শিশু নির্যাতন, নারী নির্যাতন, আমরা দেখেছি এটাকে আপনার বিকৃতি, কিন্তু এটার সুস্পষ্ট দিক হলো শয়তান তুষ্টির উপাসনা, রিচুয়াল। আমরা যেরকম আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, ওটা ওই জন্য করে। আপনি একটু অনলাইনে ঘাটলেই দেখবেন বহু সাক্ষাৎকার, ওই পশ্চিমা দেশগুলোর, প্রভাবশালী দেশগুলোর বহু নাগরিকের সাক্ষাৎকার আছে যে তারা নিজের শিশু বলি দেয়। এই যে জুলুম, আমরা যেরকম পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি চাই, ওরা শয়তানের সন্তুষ্টি ওইটার মাধ্যমে চায়, ওদের রিচুয়াল করে ওরা অগ্রসর হতে চায়। তো নির্বাচনকে ঘিরে বলতে চাইছিলাম সেটা হলো রাজনৈতিক দলগুলোর ঘাড়ের উপর ভর করে, নেতাদের উপরে ভর করে বিদেশি শক্তিগুলো আমাদের অর্থনৈতিক দুর্বলতাকে পুঁজি করে তারা আমাদের সমাজে নানা অপসংস্কৃতি, অপকালচার, শয়তানের অনেক রিচুয়াল, এগুলো আমাদেরকে সংস্কৃতির নামে, শিক্ষার নামে ঢুকাই দিচ্ছে। এটা যেন তারা না করেন, আল্লাহকে যেন তারা ভয় করেন, এটা তাদের প্রতি দত্ত আহ্বান। আর আমাদের দায়িত্বশীলতার জায়গা হলো আমরা চোখ কান খোলা রাখা, আমাদের দিন, আমাদের ইমান, আমাদের আইডেন্টিটি, আমাদের নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে ভিনদেশি কোনো কিছু যেন কেউ চাপিয়ে দিতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে। শেষ কথা, হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। আমাদের ইমান, আমাদের আমল, আমাদের পরবর্তী জেনারেশনের ইমান আমল বড় বেশি রিস্কের মধ্যে। পৃথিবীটাকে আমরা এমন জায়গায় রেখে যাচ্ছি যে আমার সন্তান ইমান থাকবে কিনা, তার মুসলিম আইডেন্টিটি টিকবে কিনা আমি জানি না। আল্লাহ আপনি আমাদের জন্য সেই পরিবেশ করে দিন যেন আমাদের ইমান আমল, আমাদের মুসলিম আইডেন্টিটি, আমাদের নিজস্ব কৃষ্টি, কালচার, এই বিষয়গুলো যেন পরিপূর্ণভাবে হেফাজতে থাকে। আল্লাহ দেশে মানুষের ভাগ্যে যেন ভালো কিছু আসে। আল্লাহ যেন এদেশের এই অপশাসন, অনিয়ম, বিশৃঙ্খলা এসব দূর হয়ে আমরা যেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা জাতিতে, একটা দেশে যেন পরিণত হতে পারে। আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমাদের নেতৃবৃন্দকে সেই সুমতি, সুবোধ দান করেন, সকল অপশক্তির কুনজর থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে আপনি হেফাজত করেন।